খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে জাতীয় সড়কের উপর টোটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার পর এলাকায় সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা 108 নম্বর জাতীয় সড়ক ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে অবরোধে শামিল হয়। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই দুর্ঘটনায় ঘটছে। পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকার কারণে সড়ক দুর্ঘটনা প্রতিদিন বাড়ছে। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন এই এলাকার সকাল থেকে ভেহিকেল চেকিং এ বসার ফলে আরও দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে। আরও জানায়, ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন। মন্ত্রীর কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায়। মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন। এলাকাবাসীরা যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য, সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা তাদের সড়ক অবরোধে প্রত্যাহার করেনি। পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হয়। মুখের মধ্যে জেলজালি অ্যাক্সিডেন্টের কারণে গ্রামটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি যাতে তার মুখের এখানে ব্যারিকেড দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায়। এই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে ব্যারিকেড দিই। আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওখানে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার এখানে লোকজন নিয়ে মানে বলছি আর সেখানে ব্যারিকেড দেওয়া হয়। আর একটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে। হ্যাঁ, এটা মানে তারা অনেকের তার থেকে পানি কাটে, অনেকের থেকে পানি কাটে না। এই সময় গাড়ি দৌড়ে আটকেও তারা পানি কাটে। তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আইতেছে পুলিশে আটকে পারতে হবে, অনেকে তাইসের জায়গা, অনেকের মাথার মধ্যে হেলমেট থাকে না। এখানে গ্রামের আছে, অনেকে বাগান কাটতে যায়, সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায়, এখান থেকে কাজে যায়, হেলমেট হয়তো দেয় না, না দেওয়ার জায়গা তখন টাইম না যায় তারা দিকে, তখন যে অ্যাক্সিডেন্টটা হয়। এখন আপনাদের মন্ত্রী আসলো, মন্ত্রীর কাছে কি দাবি জানাবেন? হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক থাকতো বা এখানে ব্যারিকেড দিত, এখান থেকে স্পিডটা কম হয়। মন্ত্রী কি আশ্বাস দিলেন? উনি তো কইছেন এসপির সঙ্গে দেবের সঙ্গে কথা বলে তাই না এখানে ব্যবস্থা করে। আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরায় যাচ্ছিলাম, একটা কমপ্লেন পেয়েছি। এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, এক দুইজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।